হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে মাত্র একটি পাউরুটির প্যাকেট দিয়ে কিভাবে বিকালের নাস্তা তৈরি করতে পারবে। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। এখানে আমি 5 থেকে 6টি পাউরুটি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর এর মাঝে দিয়ে দিয়েছি 1 কাপ ম্যাশ করে রাখা আলু। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। মরিচ কুচিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ কাবাবের মশলা। এখানে আপনারা যে কোনো মশলা নিতে পারেন কিংবা ইচ্ছে করলে চাট মশলাটাও ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দেন এর সাথে আমি একটি রুম টেম্পারেচারের ডিম অ্যাড করে নেব। তারপরে সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। এর মাঝে ছোট্ট একটি কথা বলে নিই, আমি এখন থেকে প্রতিদিন লাইভে আসব এবং লাইভে যে সবথেকে বেশি কমেন্ট করবে তার নামটি আমি ভিডিওতে উল্লেখ করব। আজকের লাইভে সবথেকে বেশি কমেন্ট করেছে পাঁচমিশালি রেসিপি থেকে আপুটি। ধন্যবাদ আপু, তোমাকে এতটা সময় আমার লাইভে দেওয়ার জন্য। এদিকে এটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এর মাঝে আমি 2 টেবিল চামচ ময়দা অ্যাড করে দেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। এরপর আবারও হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন মাখাতে মাখাতে একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এটা দিয়ে এখন আমি আমার নাস্তার রেসিপিটি তৈরি করব। এবারে হাতে একটু ময়দা মেখে নিয়েছি, তারপরে অল্প অল্প করে ডো নিয়ে এভাবে চমচমের শেপ দিয়ে দেব। ভালোভাবে লক্ষ্য করুন কিভাবে তৈরি করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এরপর আমি ব্রেড ক্রামে মুড়িয়ে নেব। ব্রেড ক্রামের রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রেসিপিটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে অ্যাড করে দেব। দেখুন এভাবে মুড়িয়ে নিতে হবে, ভালো করে মুড়িয়ে নিতে হবে। এক্সট্রা যে ব্রেড ক্রামটা থাকবে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে, নয়তোবা ভাজার সময় উপরে ভেসে উঠবে। প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিলাম। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু এর থেকে দ্বিগুণ মজা হবে। আমার বাসায় যখনই পাউরুটি থাকে আমি তখনই এই রেসিপিটি তৈরি করি। বাসার সবাই এই রেসিপিটি খেতে খুবই পছন্দ করে। এদিকে আমি প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেলটা দিতে হবে। আঁচটা মিডিয়াম লো আঁচে থাকতে হবে এবং তেলটা মিডিয়াম গরম হলে এর মধ্যে সবগুলো দিয়ে দেব। এরপর ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা আমার প্রতিটি ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। আপনাদের একটি লাইক অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবে। রেসিপিটি দেখতে দেখতে যারা এখনও লাইক দেননি তারা তাড়াতাড়ি করে একটি লাইক দিয়ে দেখা শুরু করেন। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম, এখানে সবাই নিজের অনেক স্বপ্ন নিয়ে আসে, কেউ জেতে কেউ হেরে যায়। আপনারা চাইলে আমাকেও আমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে দিতে পারেন। তাই সবাইকে সাপোর্ট করব, পাশে থাকব। আপনারা আমার ভিডিওগুলোতে লাইক দিয়ে ফুল ওয়াচ করে নেবেন, তাহলে আপনাদেরও উপকার আমারও উপকার। ধন্যবাদ। দেখুন কথা বলতে বলতে এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার উঠিয়ে নেবার পালা। আর একটু হালকা লালচে হলে আমি এগুলো উঠিয়ে নেব। এগুলো খুব বেশি সময় একটা ভাজার দরকার হয় না, যেহেতু এটি পাউরুটি এবং পটেটো দিয়ে তৈরি করা। দেখুন এরই মধ্যে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার সবগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো টমেটো সসের সাথে পরিবেশন করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। মিউনিস দিয়েও আপনারা এটা ট্রাই করতে পারেন। বাসায় হঠাৎ যদি মেহমান চলে আসে কিংবা বাচ্চারা যদি কিছু খাবার আবদার করে তাহলে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন ঝটপট। কিংবা বাসায় যদি বৃদ্ধ শ্বশুর শাশুড়ি কিংবা মা বাবা থাকে তাদেরকেও সন্ধ্যায় কিংবা সকালে এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। ট্রাস্ট মি বন্ধুরা, এই রেসিপিটি একবার খেলে সবাই এই রেসিপিটির ফ্যান হয়ে যাবে। এটা খেতে দুর্দান্ত হয়, যেটা আমি তোমাদের ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।